ড্রাগন ফল আসলে বড় করার নানা রকম থিওরি আছে, নানা রকম ব্যবস্থাপনা চাষিরা গ্রহণ করে থাকেন। এটা নিয়ে অনেক অভিযোগও আছে, এটা সত্যি। তবে আসলে এত ফল ধরার জাদুটা কি? একটি ডোগাতে, যে ডোগায় পাশাপাশি দুটি ফল ধরে আছে, এই যে একটি এখানে আরেকটি এই যে নিচেই, এরকম এই ক্ষেতে আরো অনেক ডোগা আছে। যেমন এই ডোগাটার মধ্যে দিয়ে আরেকটি ডোগা বেরিয়ে এসেছে। তবে এই ডোগা যেখান থেকে বেরিয়েছে তার দুই পাশে দুটি ফল। একটা ডোগা উপরের দিকে উঠে আছে, এর মাথাতেও কিন্তু পাশাপাশি দুটো ফল। আমরা সাধারণত দেখি যে একটি ফল থাকে, যেমন এই যে এই এই ডোগাতে একটি ফল আছে, কিন্তু এই ডোগাতে দুটি ফল। মানে এখানে যে গাছগুলো আছে এর বেশিরভাগ গাছের প্রতিটি ডগায় হচ্ছে দুটি করে ফল রয়েছে। এই দুটি ফলের রহস্য কি? আমরা আসলে এবার অবাক হয়েছি যে আপনার এত ড্রাগন ফল কিভাবে ধরেছে। আছে একটু ওই যে ঘাস মারা পচা শিকড় পচা বীজ দিলে কিন্তু ফল ঠিক মতো আসবে না, বুঝছেন? আচ্ছা, যদি শিকড়ে যদি হয় তাহলে শিকড়ের যে কোনো একটু ক্ষতি হবে, ফল কম আসবে। আর যদি ঘাস মারা বীজটা ব্যবহার না করা যায়, খুব কম করলে ভালো হয়, তাহলে ফলটা বেশি আসবে। সময় সংকট গিয়েছিল, মানুষ ড্রাগন খেতে চাচ্ছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বছরে মানুষ ড্রাগন নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে, রোগীদের বাড়ি যাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে চাহিদা বেড়েছে না? অবশ্যই চাহিদা বেড়েছে, আগের ছাড়া অনেক চাহিদা বেড়েছে। নাইতে এত ড্রাগন যাচ্ছে কোথায়? আমার এখানে আমি যেহেতু এই বাগানের কাছে আমি একটা মাচা করি, আমি মোটামুটি 5 মন ডেলি মাল বিক্রি করি, 4 মন ডেলি মাল বিক্রি করি খুচরা। খুচরা। আর আচ্ছা পাইকারি তো আছি। আচ্ছা, 1 বিঘা জমি যদি কেউ ড্রাগন করে হ্যাঁ। তাহলে আসলে তার প্রতি বছর কেমন লাভ আসতে পারে? আপনার তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আসলে ভাই এটা এখনো আমি সত্যি কথা বলছি, এখনো আমি এটা বলতে পারছি না। এই জন্য এবিডা যদি এই এই মালগুলা সব তুললি পারে আমি বলতে পারবো, যেহেতু আমি লেখি রাখছি। তবে খারাপ হবে না, ভালো। অন্যান্য চাষের চেয়ে অন্য ধান মানের থেকে অনেক ভালো। তাহলে নতুন যারা ড্রাগন চাষে আসতে চায় তাদের জন্য আপনার বার্তা কি? আসলে বার্তা বলতে তাদের বুঝতে হবে আগে। আমরা যেমন বাগান করছি, আমাদের সাথে একটু চলাফেরা করতে হবে, কি অবস্থা না অবস্থা বুঝি করাটাই ভালো হবে। মানে বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করার পরেই হ্যাঁ 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 তার সফলতার একটু গল্প শুনবো, যে আমরা অনেক বাগান দেখেছি যে ড্রাগন আসলে ফল এত আসে না। আপনার এবার যেন দৃশ্যমান, আমরা যখন রাস্তাতে যাই বা মানুষ বলছে যে একটা গাছের ডগায় দুটো তিনটে করে ফল এসেছে, এইটার জাদুটা কি? এটার ম্যাজিকটা কি? এটা বিষয় আছে। আমরা অনেক সময় এই যে শিকড় পচা বীজ ব্যবহার করি, এটা দেওয়ার পরে শিকড়ের প্রবলেম হয়, ফল ফুল কম আসে। কিন্তু আমি একটু শিকড় পচা বীজ কম ব্যবহার করি, ঘাস মারা বীজ কম ব্যবহার করি। এই জন্য এটা একটু আর টিএসপি আমি একটু বেশি ব্যবহার করি, ড্যাপ কম ব্যবহার করি। এর সাথে আবার গুড়ায় আমরা আবার মিরাকলন একটু দিই ফল ফুল আসার জন্য, এটা ব্যবহার। যখন ডিসেম্বর থেকে ফল বন্ধ হয়ে যায় আসা, তখন থেকে আবার পরবর্তী ডিসেম্বর পর্যন্ত 1 বছরের পরিচর্যা যদি একটু আপনি ধাপে ধাপে বলেন তাহলে উদ্যোক্তাদের জন্য সুবিধা হয়। ধাপে ধাপে বলতে যখন আমরা ফল দেখা যাচ্ছে ডিসেম্বরের আগে শেষ হয়ে যায়, ফলটা যখন শেষ হয়ে যায় তখন আমরা এই ডোগা যেগুলো অতিরিক্ত ফল আসে নিচের ডোগা গুলো কাটি ফেলি, এগুলা কাটা লাগবে। যদি না কাটেন তাহলে ওই পুরাতন ডোগায় কিন্তু নতুন ডোগার মতো ফল আসবে না, এত ফল আসবে না। এই উপরের ডোগা গুলো থাকবে, নিচের ডোগা গুলো কাটি ফেলে দেবো। ঠিক আছে, দিয়ে যা মেডিসিন বা বৃষ্টি যা দেওয়ার দরকার দিয়ে, সার মাটি গোবর সার, গোবরের সার দেওয়াই লাগবে। ড্রাগন করতে হলে গোবরের সার দেওয়াই লাগবে, বিঘি বই কম করে 7-8 টলিকের মাত্রা। এটা তো প্রথমবার পরিচর্যা গেল, এখন দ্বিতীয় ধাপে সার কখন? দ্বিতীয় ধাপে ওইটা করলাম, ওই গাছই বুঝ দেবে যে সার লাগবে। সেটা আনুমানিক কেমন কতদিন পরে হয়? 15 দিন 20 দিন মাস। এপ্রিল মাসে গিয়ে আবার ফুল আসে। হ্যাঁ, ফুল আসার পরে কি কি পরিচর্যা করেন? পরিচর্যা সার দেয়া, বীজ দেয়া, ফল ফুল টিকানোর জন্য বীজ দেয়া লাগে, তারপরে ছত্রাক দেয়া লাগে। হ্যাঁ, এইগুলো সব দেয়া লাগে। এই যে এখন আপনি ফল তুলছেন, প্রতিদিনই তো ফল তুলছেন, এখনকার পরিচর্যা কি কি প্রতিদিনই কি সার দেওয়া লাগে? না না, প্রত্যেকদিন দেয়া লাগে না, 15-20 দিন 20 দিন এরকম দেয়া লাগে। এর সাথে আপনার দস্তা আছে, তারপর থিওবিট আছে, তারপরে সালফার আছে, ইউরিয়া আছে। কিন্তু আমি ড্যাপ কম ব্যবহার করি। ড্যাপ এখন এই বর্ষার সময় ড্যাপ ব্যবহার করলে গাছের গোড়া পিছবে। আচ্ছা, এর কি কোনো তেমন কোনো কীটনাশক ব্যবহার করা লাগে ফুল ফল রক্ষা করার জন্য? আছে আছে, এই যে ফ্লোরা আছে, তারপর মিরাকরণ, এইগুলো আছে। আচ্ছা, ফুল ফল আসার জন্য বা রক্ষা করার জন্য, যাতে ঝরি না যায়।
সময় সংকট গিয়েছিল, মানুষ ড্রাগন খেতে চাচ্ছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই বছরে মানুষ ড্রাগন নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে, রোগীদের বাড়ি যাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে চাহিদা বেড়েছে না? অবশ্যই চাহিদা বেড়েছে, আগের ছাড়া অনেক চাহিদা বেড়েছে, নাইতে এত ড্রাগন। ওই ড্রাগন গাছে তো বছরে কয়বার ফল আসে? 4-5 বার। 5 বার। হ্যাঁ, 5 বার। কখন থেকে কখন পর্যন্ত ফল আসে? এটা আপনার ডিসেম্বর থেকে এপ্রিল। কি আপনি তো ড্রাগনের ক্ষেত বাড়িয়েই যাচ্ছেন। বাড়িয়ে যাচ্ছে, আর আমার স্বপ্ন আছে 13 বিঘি ড্রাগন হয়েছে। প্রথমে আমি 10 বিঘা করছি এক চান্সে, তারপরে আবার 3 বিঘা করছি। আমার 20 বিঘি আশা আছে যে আমি 20 বিঘি ড্রাগন। একটি ড্রাগন গাছে এত পরিমাণ ফল ধরতে পারে এটা আমার আসলে জানা ছিল না। অনেক বড় একটি বাগান, 10 বিঘা জমির বড় একটি বাগান। এই বাগানে পুরোটাই হচ্ছে ড্রাগন, এবং সারি সারি ড্রাগনের যে গাছের যে লাইন, এবং প্রতিটা লাইনে, প্রতিটা গাছে, প্রতিটা ডোগায় ড্রাগন ফল ধরে আছে। এবং এবছর কিন্তু ড্রাগনের আমরা যেটা দেখছি বাজারে, যে মানুষের মধ্যে ড্রাগন ফল হিসাবে খাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, মানে অভ্যেস গড়ে উঠছে, সেটা কিন্তু উদ্যোক্তাদের জন্য, ড্রাগন বাগানীদের জন্য একটি সুখবর। এই বাগান মালিক বিক্রি করছেন 130 টাকা কেজি খুচরোতে। এই যে একটা ড্রাগন, যে এই যে ড্রাগনটা, এটা প্রায় 600-700 গ্রাম ওজন হবে।